নমস্কার। খবরের চৌরাস্তা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ খুব ভারাক্রান্ত মনে এই অনুষ্ঠান শুরু করতে হচ্ছে, কারণ একটা সার্বিক আক্রমণ মতাদর্শের উপর সেটা চলছে আমাদের দেশে, বিশেষ করে বাম শাসিত পূর্বের বাম শাসিত যে দুটি রাজ্য ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে। ত্রিপুরায় 2018 সালে পট পরিবর্তন হয়। বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর মাত্র ফল ঘোষণা হওয়ার বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করে 25 বছরের বাম সরকারকে সরিয়ে। সেই বিজেপি নেতৃত্বাধীন সরকার, পুরো বিজেপি আমি বলবো না, ফল ঘোষণা দুদিনের মাথায় ত্রিপুরার বেলোনিয়া অঞ্চলে জেসিবি দিয়ে লেনিনের মূর্তি ভেঙে ফেলে দেওয়া হয়। আর পুলিশ জেসিবির চালককে গ্রেপ্তার করে। হাস্যকর ব্যাপার। জেসিবির চালককে পুলিশ গ্রেপ্তার করে। যে চালক, আপনারা সবাই বোঝেন যে চালক কখনোই এত বড় পরিকল্পনার মাথা হতে পারে না, সে চালককে গ্রেপ্তার করে। বেচারা চালক। এইভাবেই চলছে। এই ঘটনা মনে করিয়ে দেয় আমাদের 2001 সালের আরেকটি ভয়ঙ্কর ঘটনা, যেটি ঘটেছিল আফগানিস্তানে, বামিয়ানে। 5 বছর আগে, মানে 1996 সালে তালিবানরা ক্ষমতায় এসেছিল। তালিবানরা আসলে হিসেব মতো একটা এমন গোষ্ঠী, একটা ইসলামিক উগ্রপন্থী গোষ্ঠী, যারা মূলত উগ্রপন্থাকে প্রশ্রয় দেয় এবং একটা দীর্ঘ লড়াইয়ের পর ওরা আফগানিস্তানকে নিজেদের করায়ত্ত করে। সেই তালিবানরা বুদ্ধমূর্তিগুলো ভেঙে দেয়। দুটো বুদ্ধমূর্তি, যেগুলো পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধমূর্তি বলে পরিচিত, এবং এই মূর্তিগুলোর যা বিবরণ পাওয়া যায় সে অনুযায়ী মূর্তিগুলো আপনার কাবুল থেকে 230 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত বামিয়ান প্রদেশে পাহাড়ের গায়ে খোদাই করা এই মূর্তিগুলি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8,000 ফিট উচ্চতায় অবস্থিত একটি উপত্যকা অঞ্চলে, বামিয়ান উপত্যকা, সেখানে এই মূর্তি স্থাপিত ছিল। 1,500 বছর আগে এই মূর্তিগুলি স্থাপিত হয়। উচ্চতা ছিল একটির 55 মিটার, মানে 180 ফুট, অর্থাৎ 18-19 তলা বাড়ির সমান। আপনারা ভাবতে পারছেন। আর ছোট মূর্তিটি ছিল 38 মিটার, মানে 125 ফুট, 12-13 তলা বাড়ির সমান। মূর্তি দুটির বৈশিষ্ট্য ছিল এটাই যে প্রাচীন গান্ধার শিল্পরীতির এক অনন্য নিদর্শন ছিল এই মূর্তি দুটি। 2001 সালের মার্চ মাসে সেই সময় যে তালিবান সরকার, তাদের নির্দেশে ডিনামাইট এবং ভারী কামান ব্যবহার করে এই মূর্তি ভেঙে ফেলা হয়। ঐতিহাসিক একটি নিদর্শন, ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যবাহী মূর্তি এগুলি ছিল। এবং সেখানে মূর্তি দুটি ধ্বংস করার পর পাহাড়ের গায়ে দুটি বিশাল শূন্য খোপ
বা কুলুঙ্গি এখনো অবশিষ্ট রয়েছে। আমি আপনাদের এই মূর্তিগুলোর ছবি দেখিয়ে দেব, তাহলে আপনাদের একটা ধারণা হবে যে কত বিশাল মাপের এই মূর্তিগুলো ছিল, তার একটা ছোট্ট ধারণা আপনাদের আমি দান করব। আপনারা এই দেখুন মূর্তি ভাঙার আগের অবস্থা, আর এটা হচ্ছে মূর্তি ভাঙার পরে যে গহ্বর সৃষ্টি হয়েছিল সেই গহ্বরের ছবি। আমরা আলোচনায় ফিরছি। এখন বিষয়টা হচ্ছে যে আজকে বামিয়ানের কথা আসছে কেন, আফগানিস্তানের তালিবানদের কথা আসছে কেন? তালিবানরা তো আমাদের এখানে নেই, থাকার কথা না, কিন্তু বাংলায় তালিবানি আচরণ চলছে। অর্থাৎ ধর্মকে ভিত্তি করে একদল ধর্ম ধর্মোন্মাদ ধর্ম ধর্মোন্মাদ ধর্মে উন্মাদনায় যারা স্বাভাবিকতা হারিয়েছে, সেই মানুষগুলো তালিবানি আচরণ করছে। তারা কি কি করেছে আমরা তার একটা নিদর্শন, তালিকা একটা আপনাদের সামনে তুলে ধরছি। 2018 সালে বিজেপি নির্বাচনে জয়লাভ করে ত্রিপুরায়। জয়ের 2 দিন পরে 5ই মার্চ তারা জেসিবি দিয়ে লেনিনের মূর্তি ভেঙে ফেলে। এখানে বিজেপি সমর্থকদের সরাসরি অংশগ্রহণের ভিডিও ও নথি পাওয়া গেছে, অথচ গ্রেপ্তার হয়েছে ওই জেসিবির চালক। এরপর 14ই মে 2019 যখন তৃণমূল এই রাজ্যে ক্ষমতায়, তখন তৃণমূল আর বিজেপি নিজেদের মধ্যে মারামারি করে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয়। দুই দলের ওপরে দায় চাপায়। আমরা জানি মূর্তি ভেঙেছে বিদ্যাসাগরের, একটা বিশাল মিছিল হয়। সেই মিছিলে তৃণমূল এবং বিজেপির সমর্থক কোনো মানুষ ছিলেন না। সেই মিছিলে আমরা থেকেছি, এবং এত বড় মিছিল, যে মিছিল সম্পূর্ণ অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে তৈরি, শিক্ষক, শিল্পী এবং সমাজ চেতনা সম্পন্ন মানুষদের মিছিল। সেই মিছিলের মাঝখান দিয়ে দেখা গেছে তৃণমূলের পতাকাবাহী গুন্ডা মাস্তানরা বাইক নিয়ে হরদম পাশ দিয়ে দিয়ে গেছে এবং বুঝিয়ে দিয়েছে নিজেদের অস্তিত্ব তৃণমূলের লোকেরা। বিজেপি তখন এখানে শাসনা নেই। অর্থাৎ বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পিছনে তাদের দায় অস্বীকার করার পরেও যখন সে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার বিরুদ্ধে মিছিল হচ্ছে, তখন তৃণমূল তার বিরোধিতা করছে, আর বিজেপি চুপচাপ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে, কারণ তৃণমূলকে তার কাজে লাগিয়ে দিয়েছে। কাজে এবার আমরা দেখলাম জিয়াগঞ্জে 4 তারিখ 4 মে আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন, 2026 সালে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোয়। 5 বা 6 মে জিয়াগঞ্জে লেনিনের মূর্তি ভাঙা হয়। ভয়ঙ্কর চেহারা, মাথাটাকে ভেঙে আলাদা করে দেওয়া হয়, মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর আরেকটি ঘটনা ঘটে, যেটি হচ্ছে
সেটা সম্পর্কে আপনাদের বলছেন যে রাহুল সাংকৃত্যায়ন রানীগঞ্জে রাহুল সাংকৃত্যায়নের একটি 9 ফুটের পূর্ণাবয়ব মূর্তি ছিল। 20 ফুট উঁচু একটি বেদির ওপরে এই মূর্তি বসানো ছিল। ভাবুন, 20 ফুট উঁচু মানে তো সেই বেদির উচ্চতাই দোতলার সমান। তার উপরে 9 ফুটের মূর্তি, মানে 3 তলার সমান হয়ে গেল। মূর্তির মাথা পৌঁছে গেছে 3 তলার সমান। সেই মূর্তিকে সেখান থেকে ভেঙে সরিয়ে নিয়ে যাওয়া হয়, এবং কোথায় নিয়ে যাওয়া হয়? রাতের অন্ধকারে আলো অফ করে, সিসিটিভি ক্যামেরা অফ করে দিয়ে, সেই ক্যামেরার গায়ে কাদা লাগিয়ে এই কাজ করা হয়। তারপর সেখানে নাকি কোনো বিজেপির বা বিজেপি কর্মী বা নেতা কারোই নাকি কোনো নজির ছিল না, অর্থাৎ কিনা তাদের কোনো রকম হাত ছিল না এই ব্যাপারে, এরকম ধরনের প্রমাণের চেষ্টা চলছে। এত বড় একটা মূর্তি রানীগঞ্জে বা পশ্চিমবঙ্গে কোন জায়গায় লুকিয়ে ফেলা হলো? এ তো আর ছোট্ট 3 ইঞ্চির মূর্তি নয়, 9 ফুটের মূর্তি লুকিয়ে ফেলা হলো। তার কোন রকম তথ্য খুঁজে পাওয়া গেল না। আপনাদের আমি দেখাচ্ছি মূর্তিটি ভাঙার আগ পরের অবস্থা। এই দেখুন, মূর্তি ভাঙার আগে সেই রাহুল সাংকৃত্যায়নের, বৌদ্ধ পণ্ডিত তিনি, বৌদ্ধ ধর্ম বিষয়ক গবেষক, ভ্রমণ বিষয়ক লেখক এবং অন্যান্য বহু গুণ সমন্বিত ব্যক্তি রাহুল সাংকৃত্যায়ন। এই রাহুল সাংকৃত্যায়নের মূর্তিটি আপনাদের সামনে তুলে ধরলাম, এবং সেই মূর্তি, এটা ভাঙার আগের অবস্থা। ভাঙার পরের অবস্থা দেখুন। ভাঙার পরে সেখানে খালি কয়েকটা টুকরো পাওয়া গেছে মূর্তি। আর এত বড় মূর্তি বেদির সমেত উধাও, তার কোনো চিহ্ন পর্যন্ত নেই। আমরা যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে এই মূর্তি ভাঙার রাজনীতি। এরপরে আমরা আসবো আজকের ঘটনা। নেতাজিকে আক্রমণ চলছিল, কুৎসিত ভাষায় আক্রমণ, বিজেপির নেতা থেকে আরম্ভ করে তাবেদার পর্যন্ত সকলেই, কেউ বলছেন গুন্ডা, নেতাজি নাকি গুন্ডা, এবং নানাভাবে তাকে অপমান করার চেষ্টা। আইটি সেল তাকে বিভিন্নভাবে আক্রমণ করতে শুরু করে। সেই নেতাজি একটি মূর্তি ছিল হচ্ছে বটতলার মোড়ে, নিউ আলিপুর অঞ্চলে। আজ 13ই আগস্ট সেই মূর্তি দেখুন, মূর্তির হাতটি ভেঙে গেল। হয়তো সুযোগ পায়নি পুরোটি ভাঙার, হয়তো সুযোগ পেলে বাকি অংশটা ভেঙে ফেলবে ওরা। আজকে এটা ভেঙে ফেলা হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি যে কত নির্মম হলে নেতাজির মতো মানুষের মূর্তি ভাঙার কাজে হাত লাগাতে পারে। এদেরকে আপনি নিশ্চয়ই মানুষ বলবেন না, অমানুষ বলবেন। জানি আপনি অমানুষ বলবেন, তাতে ওদের কিছু যায় আসে না, কারণ অমানুষকে অমানুষ বললে তার কিছু যায় আসে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে এত মূর্তি ভাঙা, এই যে লেনিনের মূর্তি ভাঙা, এই যে নেতাজির মূর্তি ভাঙা, অথবা বামিয়ানে যে বুদ্ধ মূর্তি ভাঙা, এগুলো সব এক পাত্রে রাখা যায়। আমরা কেন বামিয়ানের, আফগানিস্তানের বামিয়ান উপত্যকার বুদ্ধ মূর্তি ভাঙার সঙ্গে ঘটনার তুলনা করছি? তার কারণ, বুদ্ধ মূর্তি ভাঙার মানে বুদ্ধর যে মতাদর্শ,
তাকে বাঁচতে দেওয়া যাবে না। বুদ্ধ তো বেঁচে নেই, কিন্তু ওই মূর্তিটা থাকলে মানুষকে প্রতিনিয়ত ওই মূর্তিটা মনে করিয়ে দেবে বুদ্ধের আদর্শ। নেতাজি মূর্তিটা থাকলে নেতাজির মূর্তিটা মনে করিয়ে দেবে নেতাজির আদর্শ। লেনিনের মূর্তিটা থাকলে মনে করিয়ে দেবে যে লেনিন হচ্ছেন মুক্তিকামী মানুষের, সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের এক অগ্রদূত। ভারতবর্ষ যখন ব্রিটিশের অধীন, তখন ভারতবর্ষকে ব্রিটিশ অধীনতা থেকে মুক্ত করার জন্য লেনিন নিঃস্বার্থভাবে ভারতের কমিউনিস্ট পার্টিকে সাহায্য করেছেন। আর সেই সময় আড়াল থেকে যারা ছুরি মেরেছে তারা কিন্তু জনসংঘ, আজকের আরএসএস। আমরা বলতে চাই যে এই যে ঘটনাগুলো এক এক করে ঘটে চলেছে, এগুলো আসলে শুধু একটা ঘৃণ্য কাজ বলে যদি আপনি ব্যাপারটাকে উড়িয়ে দেন, তাহলে কিন্তু এগুলো উড়বে না। তার কারণ এগুলোর পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রগুলো হচ্ছে এই আদর্শের মৃত্যু ঘটানো। কিন্তু আপনি তো জানেন যে মূর্তি ভাঙলে আদর্শের মৃত্যু ঘটে না। আদর্শ মূর্তির ভিতরে লুকিয়ে থাকে না, আদর্শ মানুষের মগজে লুকিয়ে থাকে। তাই যতগুলো মানুষের মগজে সে আদর্শ জায়গা করে নিয়েছে, সেই মানুষগুলোর মগজ ভেঙে ফেলতে হবে, তবে সে আদর্শ শেষ হবে। হ্যাঁ, ওরা চেষ্টা করে, ওরা প্রচুর মানুষকে জেলবন্দি করে, খুন করে ফেলে, নানাভাবে আক্রমণ করে, সবসময় করেছে। সেই আফগানিস্তানের তালিবান থেকে ভারতীয় তালিবান, এই আরএসএস পর্যন্ত কেউ বাদ যায় না। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন মনে করছি যে আসলে আরএসএস বিজেপি হচ্ছে ভারতের তালিবান, ভারতের তালিবান, তখন সেই সত্যতাকে ওরা বারবার মূর্তি ভেঙে প্রমাণ করে দিচ্ছে, হ্যাঁ, আমাদের ভাবনাই ঠিক। আমরা আমাদের পরম শ্রদ্ধেয় তার ভাঙা মূর্তির প্রতি শ্রদ্ধা জানিয়েই আমাদের অনুষ্ঠান শেষ করব, এবং আশা করব আপনারা সকলেই সেই মতাদর্শে দীক্ষিত হবেন, এবং যার যা প্রশ্ন আছে আমাদের এই কমেন্ট বক্সে লিখে আমাদের জানাবেন। সাধ্যমতো চেষ্টা করব সেই প্রশ্নের জবাব দেওয়ার। আমি বলেছিলাম শুরুতেই, খুব ভারাক্রান্ত মনে অনুষ্ঠান শুরু করছি, এবং ভারাক্রান্ত মনেই শেষ করতে হচ্ছে। জানি না এই ভার কবে লাঘব হবে। ভালো থাকবেন। হয়তো ভালো থাকা যায় না, তবু বলতে হয় ভালো থাকবেন।